প্রবলেমটা যেটা হচ্ছে সেটা যাতে আমাদের মতন যারা বাইরের থেকে এসেছি যারা কানাডা সেরকম জানি না তাদের যাতে অসুবিধা না হয়। জিনিসটা হয়তো শুরু হয় একটা সূত্রপাত হয় একটা ছোট্ট জিনিস নিয়ে, কিন্তু জিনিসটা আকার নিয়ে নেয় একটা বিরাট রকমের জিনিসে। এরকম ভাবেই আমাদেরকে মিলেমিশেই চলতে হবে। আসলে দেখো, আমাদেরকে ওরা চাইছে ওদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা রেসপেক্ট করি, 100বার সেটা করা উচিত। এই দেখো, এইটা হচ্ছে ওই আভরেকাই ধুয়ে রেখে দিয়েছি এখানে। বেবু এসে গেছে। কেমন হলো পরীক্ষা বাবু? ভালো হয়েছে। এখানে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবে। সবজির দোকানে গেলে এই জিনিসটা দেখতেই পাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজ সোমবার, বেবোদের বায়োলজি পরীক্ষা আজকে। তো বেবো রেডি হয়ে গেছে মানে বলবো কি, আমি তো এমনিতেই আমায় ভোর রাত্রে উঠে পড়তে হয় অফিসের জন্যে, তোমরা তো জানোই। আর বেবো উঠে পড়েছে তখন 4:30 বাজে আমার সাথেই। তো উঠে এখন রিভাইজ করে নিচ্ছে বেবো একবার স্কুলে যাওয়ার আগে। আর শর্মিষ্ঠা ওর হালকা কিছু স্ন্যাক্স প্যাক করে দিচ্ছে, রোজকার মতনই, কোনো হেরফের নেই এখনো অবধি আমাদের রুটিনে। আর শীত তো শীতের জায়গাতে রয়েছেই, রোদ আমি তো মনে হচ্ছে সূর্যেরও বোধহয় ঠান্ডা লাগছে বলে এখনো মেঘের ফাঁক থেকে বেরোয়নি। বেশ ঠান্ডা ভোরবেলার দিকটায়, ভালো লাগছে। ব্রেড গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। কিরকম ঠান্ডা! রাত্রিবেলা খুব হাওয়া দেয় জানো, সকালবেলাটাও জানলা মানে এমনিতে তো কাঁচের সমস্ত কিছু, জানলাগুলো দরজাটা বন্ধ করে রাখি ব্যালকনির। এখন একটু রোদ উঠেছে, এখন হাওয়া হলেও রোদটা আছে তো। এই যা আজকে ওই ইচ্ছা আছে, বলে দিই তারপরে আর করতে পারি না, লজ্জা করে আমার। এক রকমের রান্না বলি তারপর আর করতে পারি না, কারণ আজকেও অনেক কাজ। এখন আমার শনিবার দিন সব টেস্ট নিয়েছি, সেই খাতাগুলো দেখবো, আরও অনেক আছে, অনেক কাজ। এই যা তো ইচ্ছা আছে, ওই যেটা এনেছি না এই শিমের দানার মতন যেগুলো বললাম, আভরেকাই বলে এখানে, ওইটার সবজি বানাবো। যদি বানাই তো নিশ্চয়ই শেয়ার করবো কীভাবে বানায়, মানে সাউথে কীভাবে বানায় বা আমি কীভাবে বানাই। বেবো একটা ভিডিও পাঠিয়েছে। বেবো তো অটোতে যাতায়াত করে, তো ওই অটোর ড্রাইভার সিটের পেছনে এখন কিছু কিছু অ্যাসোসিয়েশন, অটোর যে অ্যাসোসিয়েশন থাকে তারা এই মানে চালু করেছে, এই স্টেপটা নিয়েছে, যেটা এরকম ও সৌরভ ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবে, তাহলে বুঝতে পারবে যে কিছু কিছু যেগুলো আমাদের কমিউনিকেট করতে লাগবে ড্রাইভারদের সাথে, সেই সব কানাডাতেও লেখা, তার নিচে ইংলিশে লেখা, যাতে আমরা ইংলিশে বলবো না, আমরা কানাডাতেই বলবো, যাতে কোনো ওই ল্যাঙ্গুয়েজ এখানে যেটা মানে সব জায়গায়, শুধু এখানে কেন, প্রবলেমটা যেটা হচ্ছে সেটা যাতে আমাদের মতন যারা বাইরের থেকে এসেছি যারা কানাডা সেরকম জানি না তাদের যাতে অসুবিধা না হয়। এটা খুব খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ। বেবও বললো, মা আমি নেমে ড্রাইভার আঙ্কেলকে থ্যাংক ইউ বলেছি, অ্যাপ্রিসিয়েট করেছি, আঙ্কেলও খুব খুশি হলো আমি বলতে। এরকমভাবেই আমাদেরকে মিলেমিশেই চলতে হবে। আসলে দেখো, আমাদেরকে ওরা চাইছে ওদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা রেসপেক্ট করি, 100বার সেটা করা উচিত। আমরা কলকাতায় থেকে আমরা চাইছি না যে আমাদের বাংলা ভাষা জানো, আমাদের ভাষাকে রেসপেক্ট করো। আমার মেয়েকে দেখে তো একটা কথা বলতে দেবে না, যে তুমি এটা সত্যি খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, মানে রীতিমতো অ্যাপ্রিসিয়েট করার মতন ইনিশিয়েটিভ একটা। কারণ কি বলতো, বেকার আমরা তো যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা নিউজ চ্যানেল দেখি, ফলো করি, তারা মাঝে মধ্যেই দেখতে পাই যে
একটা লোকাল ভাষা নিয়ে এই ঝামেলা। একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। একটা জিনিসটা হয়তো শুরু হয় একটা সূত্রপাত হয় একটা ছোট্ট জিনিস নিয়ে, কিন্তু জিনিসটা আকার নিয়ে নেয় একটা বিরাট রকমের জিনিসে। তো ওই জিনিসটাকে অ্যাভয়েড করা যেতেই পারে এই সমস্ত যদি ইনিশিয়েটিভগুলো নেওয়া থাকে। বেবো যেটা পাঠিয়েছে সৌরভ শেয়ার করলে তোমরা বুঝতে পারবে। মানে ভাবো কোথায় যাব, বা অটো কোথায় দাঁড়িয়ে আছে, বা আমার হয়তো ভাবো অটো মেইন রোডে দাঁড়িয়ে আছে, আমি হয়তো গলিতে, আমার 2 মিনিট লাগবে, সেটা আমি কানাডাতে কি বলবো। তার নিচে আবার ইংলিশটাও লেখা আছে, যাতে আমরা বুঝতে পারি যে আমি মানে আমাকে এইটা বলতে হবে, বা কিসে তুমি পেমেন্ট করবে, বা এখানে দাঁড়াও, বা লেফট নাও, রাইট নাও, একটুখানি তাড়াতাড়ি এসো, অনেক কিছু। মানে যেইটুকু দরকার তার বেশি না। একদম কাজ চালানোর মতন হলেই হলো। আমার ভালো লাগলো। আমি এত বছর তো ব্যাঙ্গালোরে রয়েছি, আমার প্রচুর চেনা জানা প্লাস বন্ধু বান্ধব, তাছাড়াও অফিসের কলিগরা তো রয়েছেই। তো ওদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এক্সপেকটেশনটা কিন্তু এমন না যে তুমি অ্যাজ আ মাদার টাং হিসেবে তুমি বলতে শুরু করে দেবে গড়গড় করে। সেইটা কিন্তু একদমও এক্সপেক্ট করে না এখানকার লোকেরা। এক্সপেকটেশনটা হচ্ছে তুমি রেসপেক্ট করো ওদের ল্যাঙ্গুয়েজটাকে, কানাডাকে, আর কাজ চালানোর মতন তুমি বলতে পারো। একেবারে যে গড়গড় করে ফ্লুয়েন্সি নিয়ে তোমায় বলতে হবে সেইটা কিন্তু না। তুমি লোকেরা কি বলবে বেসিক কথাগুলো তুমি বুঝতে পারবে, রিলেট করতে পারবে, আর তুমি উত্তরটাও যতটা পারবে সে তুমি ভাঙাচোরা বলো, তাতেও অসুবিধা নেই, ভাঙাচোরাই বলো, কিন্তু একটু হলেও বলো। উচ্চারণ ভুল হলেও কিছু বলবে না। কিন্তু ওই ভাবো ও কানাডাতে কিছু বলছে অপোজিট সাইড থেকে, আর আমি হিন্দিতে বা ইংলিশটা তবুও কয়েকজন অ্যাকসেপ্ট করে, হিন্দিটা অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু যাই হোক, সেটা ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে, আমরা দেখছি। যাই হোক, সেটা নিয়ে কোনো নেই। 100 বার যে যার নিজের মানে মাতৃভাষাকে 100 বার সম্মান করবে এবং চাইবে যে আমার মানে ভাবো আমরা ওয়েস্ট বেঙ্গলে কি আমরা বলবো হ্যাঁ বাংলা জানো, বাংলা শিখতে হবে, বাংলা বলতে হবে 100 বার, কারণ আমাদের মাদার টাং, এটা মাতৃভাষা, সেটাকে সম্মান করো। সেরকম সব স্টেটেই তো, ম্যাক্সিমাম স্টেটে যেখানে হিন্দিতে সেখানে তো কোনো অসুবিধা না, তবু মারাঠি শিখতে হয়, কিন্তু ওখানে ম্যান্ডেটারি না। এখনও অবধি তো সেরকম কিছু শুনিনি, মাসিরা রয়েছে বা কি, কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আমার ওটা ভালো লাগলো, তাই ভাবলাম সৌরভকেই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করতে, যে সত্যি সুন্দর। এটা যদি সব ক্যাব মানে এই ওলা উবার এগুলোতে যদি ক্যাব ড্রাইভাররাও যদি একটা করে পেস্ট করে দেয়, তাহলে কি আমাদের মতন যারা বাইরের থেকে এসেছি তাদের সুবিধা হয়। আমরা তো সবাই, অনেকে আছে, অনেক বাঙালি বা অনেক নর্থ ইন্ডিয়ানরা কানাডা বলতে জানে। বেবুদের স্কুলেও ছিল, মানে বেবু ক্লাস 10 অবধি যেখানে পড়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কানাডা নিয়েছে, কিন্তু বাঙালি। বেবু লিখতে পারে, পড়তে পারে, বলতেও পারে। বলবো না যে খুব ফ্লুয়েন্টলি বলে, কিন্তু ভালোই বলে। ঠিক আছে, আমি পারি না। আমারটা শুনলে তো লোকে হাসবে, আমি একটা ওয়ার্ড বলবো, হ্যাঁ না, আমি ওই কাজ চালানোর মতন বলতে পারে। আমি মানে বুঝতেও পারে। অটোতে উঠলে বা ক্যাবওয়ালাদের সাথে, বা এই যে বাজারে যাই সেখানে গিয়েও কানাডাতে কথা বলা, বেসিক কাজ চালিয়ে নেওয়ার মতন আমি বলতে পারি, বুঝতে পারি। ভালো লাগলো এইটাই তোমাদের সাথে শেয়ার করার, যে হ্যাঁ এই ইনিশিয়েটিভটা আমাদের ভালো লেগেছে, আমরা অ্যাপ্রিশিয়েট করছি, তাই না? 100 বার। ব্রেকফাস্ট বানিয়েছি, এই যে ব্রেড টোস্ট করেছি, আর এখানে চাটা আমি একটু কড়াই বানাই, আমার ছেলেও তাই শিখে গেছে। তো এই দুধ চা আর ব্রেড টোস্ট। সৌরভ মোস্ট প্রবাবলি বলবে এর ভিতর আবার জ্যাম দিতে, কিন্তু আমি এমনি 2 পিস ব্রেড আর চা খাবো। ঝটপট বেড়ে নিয়ে দেখি, সৌরভকে জিজ্ঞেস করি যে জ্যাম খাবে কিনা, তাহলে একটু জ্যাম দিয়ে দেবো। আজকে ঠাকুরের একটু ফুল আনালাম,
22 টাকা নিয়েছে এটা। আর ওদিকে একটু আলু এনেছি, দুধ এনেছি, আর বেবুকে স্কুলে একটু জুস দিই, সেই জন্য 2 প্যাকেট জুস আনিয়েছি। আর এটা একটা দই ছোট প্যাকেট, এই একটুখানি আনালাম। এই দেখো, এইটা হচ্ছে ওই আভরেকাই, ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর কি কি লাগবে, মানে কি দিয়ে বানাবো, টমেটো, পেঁয়াজ, এখানে 2 টমেটো নিয়েছি, ছোট ছোট 2 পেঁয়াজ নিয়েছি, একদম ছোট। আর হচ্ছে তোমার একটু আলু দেবো, আর গোটা গরম মশলা, আচ্ছা নারকোলও লাগবে, আর ধনেপাতা, আদা রসুন পেস্টটা আমি দিচ্ছি। তোমরা চাইলে এই এখন একটা পেস্ট বানাবো, দেখো এর মধ্যে নারকোল দিয়েছি। এইবারে দেবো হচ্ছে তোমার টমেটো, পেঁয়াজ, ঠিক আছে। তোমরা চাইলে এর মধ্যে 4-5টা রসুনের কোয়া আর অল্প একটু আদা দিতে পারো। আমি ওটা দেবো না, আমি ডাইরেক্ট জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন পেস্টটাই দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আর দেবো হচ্ছে এই গোটা গরম মশলাটা, দালচিনি, এলাচ, লবঙ্গ। আচ্ছা, এটা একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে একটু বাটা হলেই এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কাও এর মধ্যে দিতে পারো, দিয়ে পেস্টটা বানাতে পারো। এখন একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি, এইবারে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর একবার পেস্টটা বানিয়ে নেব। তার মধ্যে কি করব, কুকার বসিয়ে দিই, সেটা কুকারেই করতে হবে। তেল দেব, তেলের মধ্যে রাই দেব মানে ছোট সর্ষে আর কারি পাতা দিয়ে না, এই আভরেকাই যেটা সেটাকে একটুখানি ভাজবো, নয়তো ওর একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, ওই গন্ধটা যেতে চায় না। আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো এটা যে কোনো সবজি বাজারে গেলেই দেখতে পাবে। তো যদি জানা না থাকে যে কিভাবে বানাবো বা কি, আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করে দেখতে পারো। যদি সাউথ ইন্ডিয়ান ডিশ ভালো লাগে তাহলে যেভাবে আমি বানাচ্ছি আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। এই যে বলেছিলাম না, তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, ছোট সর্ষে আর কারি পাতা দিয়ে এই আভরেকাইগুলো দিয়ে দেবো। আর ওইদিকে যে পেস্টটা বানিয়েছিলাম দেখাচ্ছি, এই পেস্টটা বলেছিলাম এই যে মশলা দিয়ে দেখালাম। এইবারে কিন্তু এর মধ্যে ধনে পাতাটা, এই যে ধনে পাতাটা যে রেখেছি ধুয়ে, ওটাকেও এর মধ্যে একেবারে মিশিয়ে নেব, মানে পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, এবার একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে আলুটা দিয়েও ভাজবো, কিন্তু আলুটা এখন দেবো না, একটু পরে দেবো। আগে আভরেকাইটাই ভেজে নেব। আভরেকাইটা যখন ভাজছি তখন আলুটাও দিয়ে দিলাম একটু পরে, আভরেকাইটা একটুখানি ভেজে দিয়ে আর আলুগুলোও দিয়ে দিলাম। এবারে একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে আর যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাতে হবে, মানে স্লো, মানে ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আর ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি। এই যে পেস্টটা বানিয়েছিলাম দেখো, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে এবারে ভালো করে এটাকে কষাবো। এখনো কষবে, ভালো করে কষিয়ে নিই, কষানো হলে আবার দেখাবো। বেবু এসে গেছে।
কেমন হলো পরীক্ষা বাবু? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আজকে একটু তাড়াতাড়ি চলে এলে, রাস্তায় ট্রাফিক ছিল না নাকি? হ্যাঁ। মেইন জাংশন গুলো সব ক্লিয়ার। ড্রয়িং এসছিল কিছু এটা? হ্যাঁ মানে এমনি স্ট্রাকচার এক্সপ্লেন করতে বলছিল, আমাদের টিচার বলেছিলেন যে ওরকম জিজ্ঞেস করলে ড্রয়িংটা মানে করাটা বেশি সুটেবল হবে ওরকম পয়েন্টে, সেই জন্য করে এসেছি। খুলে নাও, জামা কাপড় খুলে স্নান করে নাও। দেখো কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর হয়েছে না রঙটা? খেতেও যেন ভালো হয় বাবা। এটা জানো তো, আমরা তো আজকে নিরামিষ খাচ্ছি, আমরা নিরামিষই খাই। তোমরা চাইলে না এর মধ্যে ছোট ছোট মাটনের কিউব বা চিকেনের কিউব দিতেই পারো, কিন্তু এরকমও ভালো লাগে নিরামিষ। জল দিয়ে দিচ্ছি, জলটা নিজেদের ওপর কে কত মানে কীরকম গ্রেভি চাও। আমি খুব পাতলাও বানাই না আর একদম ঘনও বানাই না, কারণ ভাত দিয়ে খাবো তো। এর মধ্যে কিন্তু আলাদা করে আর গরম মশলা দেবে না, কারণ অলরেডি তো আমরা গোটা গরম মশলা বেটেছি। বানিয়ে দেখো, খুব সুন্দর একটা স্মেল আসে। যদি ভাবো এই আভরেকাই মানে যেটা বলছি ওই শিমের দানার মতন যদি না পাও, ওই সয়াবিনের দানাও পাওয়া যায় না, মানে সয়াবিন মানে হচ্ছে নিউট্রেলা নয় কিন্তু, মানে ছোট ছোট আমি দেখাবো দানাগুলো, ওরকম পাওয়া যায়, ওইগুলো দিয়েও করতে পারো। কিন্তু আশা করি এটা পাবে, জানো তো, এটা তো শিমেরই দানা, অন্য কিছু তো না, পাবে। আচ্ছা, আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু ফুটে এলেই হুইসেল দেবো, 2টো হুইসেল দিলেই যথেষ্ট। আজকে একদম স্নান করে বেরিয়েই ডাইরেক্ট খেতে বসে গেছি। গরম কিন্তু, হ্যাঁ দাও। হাতের মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আজকে সোমবার, একটু কাজের চাপ ছিল,
ওই জন্য আর খুবই গরম একেবারে কিন্তু। স্নান করে বেরিয়েই খাওয়া। খুবই গরম। না আমি নেড়ে দেবো একটু মিক্স করে দিই, এটা দিই। যথেষ্টই গরম। এই শীতকালে না গরম খাবার না খেলে ভালো লাগে না গো, আরও ঠান্ডা লাগে ঠান্ডা খাবার খেলে। গরম খাবার খেলে কি ভালো এই শীতকালটায়। না অল্প অল্প করে খেতে থাকো। দেখো কেমন হয়েছে বলো। বাবু দে তোর থালাটা দে। ভালো হয়েছে? কুকারেই করেছি, তোমাদের তো দেখালাম। সেই লাস্ট শীতকালে খেয়েছিলাম হ্যাঁ আগের বছর। হ্যাঁ, কারণ আমরা শীতকালেই খাই, এটা গরম তো। হ্যাঁ, বা আলু দেবো? না মামা আর না, ব্যাস ব্যাস মামা, ব্যাস ব্যাস। এই দেখো এরকম দেখতে হয়, সুন্দর হয়। খেতে কিন্তু ভালো হয়, বলো? দারুণ হয়। দারুণ। এই শীতকালে খেতেও মজা এটা। একটু একটু ঝাল ঝাল বানাতে হবে, এই এইরকম দেখতে হবে, মানে দেখলে মনে হবে যেন রাজমা রাজমা। কিন্তু একটুখানি এরকম করে কারি পাতা দিয়ে আর ওই পেস্টটা যেটা বানিয়েছিলাম ওরকম করে বানাবে, সত্যি ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। এখানে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই। হ্যাঁ সবজির দোকানে গেলে এই জিনিসটা দেখতেই পাও। হুম, আমি বলেছি যদি জানা না থাকে বা সাউথ ইন্ডিয়ান খাওয়ার যদি ভালো লাগে, মানে নারকোল পেস্ট টেস্ট দিয়ে, তাহলে এরকম করে খাবে, একটু টেস্ট চেঞ্জ হবে, ভালো লাগবে। এইটা কিন্তু আমরা আগে জানতাম না। এইটা আমার অফিসের এক কলিগ রয়েছে, এইখানেই বাড়ির কাছেই থাকে, তো ও একবার বানিয়ে আমাদেরকে দিয়েছিল। ও এর মধ্যে আবার ওই কি মাটনের কিউব দিয়ে হ্যাঁ ছোট ছোট কিউব দিয়েছি। ছোট ছোট মাটনের কিউব দিয়ে এর মধ্যে ওই দিয়ে দিয়েছিল, বেশ দারুণ লেগেছিল তখন খেতে। সত্যি খুব ভালো হয়েছে গো। চিকেন মাটন দিতেও হবে না, হ্যাঁ, এমনিও খাওয়া যায়। এমনিও খুব ভালো লাগে, কিন্তু গরম খাবে, হুম, একটু গরম গরম খাবে। গরম গরম খেতে হবে আর একটু ঝাল ঝাল হতে হবে। সত্যি ভালো লাগে। যেরম ভাবে দেখালাম ওরম ভাবে করো, তাহলে এই মানে এখানে তো এটা পাওয়া যায় আবরেকাইটা, ওর কাঁচা কাঁচা গন্ধটাও পাবে না, ভালো লাগবে। ঠান্ডায় কাবু। ঠান্ডাও লেগে গেছিলো সকাল বিকেলবেলা, একটুখানি হাঁচি হচ্ছিল, এই টিস্যু পেপার নিয়ে বসে আছি। ঘাড়টারগুলো খুবই ব্যথা করছে, একটা ক্যালপল খেয়ে পড়াতে বসেছিলাম। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই রয়েছে। আমাদের কিন্তু বেশ ঠান্ডাই লাগছে, তাই না বলো? নিয়ে বসেছি গরম গরম চা, কারণ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগেওছে। হ্যাঁ, তো চা খেতে খেতেই ভাবলাম যে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিই। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিনে নতুন ব্লগে। আর আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা করছো আর প্রতিনিয়ত কমেন্টসের মাধ্যমে জানাচ্ছ ভীষণ ভালো লাগছে যে আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, সেগুলো সত্যি দেখে আমরা খুবই আপ্লুত, খুব ভালো লাগছে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।